কখনো আনসার, কখনো রিক্সা চালক, কখনো গার্মেন্টস কর্মী, আবার কখনো চাকরিতে 35 বছর। যে কোনো ইস্যু নিয়ে আন্দোলন যেন থামছেই না। তার উপর আজ আবার ছাত্র সংঘাত। যানজটের নগরী নামে পরিচিত ঢাকা যেন ছোটখাটো ঘটনা নিয়ে সংঘাতের নগরী হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। শখের ঢাকা শহর একসময় ছিল, ঢাকা শহর ছিল স্বপ্নের মতো, বিশেষ করে গ্রামের মানুষদের কাছে। তাদের কাছে ঢাকা আমেরিকা লন্ডনের চেয়ে কোনো দিক দিয়ে কম ছিল না। এখন ওই সময় পাল্টে গেছে। এখন আর কেউ প্রয়োজন ছাড়া শুধুমাত্র শখ করে ঢাকা শহর ঘুরতে বা দেখতে আসে না। কারণ ঢাকা শহর মানে এখন আতঙ্কের শহর, যার মোড়ে মোড়ে এখন আতঙ্ক ছড়ানো। কখন কাকে কে মেরে ফেলবে তার কোনো নিশ্চয়তা নেই। জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকা। এরপর থেকে আমরা যেন কিছুতেই আর স্বাভাবিক জীবনে ফিরতেই পারছি না। একটার পর একটা যৌক্তিক অযৌক্তিক ইস্যু উঠেই আসছে। ফেল করা স্টুডেন্টদের পাশের আন্দোলন, শিক্ষকদের চরম অপমান করে পদত্যাগ, মসজিদের ভিতরে মুসল্লিদের জোতা ছোড়াছুড়ি, কোনো কিছুই যেন আর বাকি থাকলো না। যাই হোক, সকালে নাস্তার জন্য এখানে গাজর, পেঁপে, আলু আর মুগ ডাল দিয়ে একটা সবজি রান্না করছি। পাশে পরোটা বানাবো, এর জন্য আটার ডোটা বানিয়ে নিচ্ছি। আসলে ডালের এই সবজিটা দিয়ে মনে হলো পরোটাই ভালো লাগবে। আবার উজ্জিকার জন্য একটা পরোটা বানাতেই হতো, তাই ভাবলাম সবার জন্য পরোটা বানিয়ে নেই। আসলে শীত আসলে একটু তেলের এই খাবারগুলো খেতে ভালোই লাগে। যদিও ঢাকায় শীতের তীব্রতা এখনো এত বেশি না, কিন্তু ঢাকার বাইরে কিন্তু বেশ ভালো শীতই পড়ে গেছে। তবে সকালে উঠলে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, নাস্তা শেষ করে এখানে চা বানাতে চলে এলাম। পরীক্ষার জন্য দুদিন উর্শিকা ড্রয়িং ক্লাসে যেতে পারিনি, যেহেতু আজ পরীক্ষা ছিল না, তাই সকালে ওকে ক্লাসে দিয়ে এসেছি। আসলে দু বোনকে নিয়ে একসাথে বের হলে আমার বিপদেই পড়ে যেতে হয়, কারণ রাস্তার মাঝখানে টম এন্ড জেরির মতো হুটহাট লেগে যায়। যাই হোক, বাজার থেকে আনা ডিমগুলো এখানে তুলে রাখছি। আসলে সংসারে রান্না বাড়া, খাওয়া দাওয়া এই কাজগুলোই বেশি দেখা যায়। এগুলো ছাড়াও সংসারে যে কত কাজ আছে তার কোনো হিসেব নেই। বাজার থেকে ছোট কাচকি মাছ এনেছে, ওগুলো বের করে নিচ্ছি। পাশে একটু ডাল ভিজিয়ে রাখছি। আজ আলু দিয়ে কাচকি মাছ চচ্চড়ি করবো আর পাতলা ডাল রান্না করবো দুপুরের জন্য। ছোট মাছের চচ্চড়িটা হাতে মেখে রান্না করবো, এই জন্য প্রথমে আলু কুচি করে নিয়েছি, সাথে কুচি করা পেঁয়াজ। আসলে ছোট মাছের চচ্চড়িতে একটু বেশি পেঁয়াজ আর মরিচ দিলে ঝাল ঝাল এই চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। সাথে আমি একটু জিরা বাটা, হলুদ, লবণ দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। পাশের চুলায় অবশ্য আমি ডালটাও বসিয়ে দিয়েছি। আসলে এত ছোটবেলা প্রতিদিনই মনে করি তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলবো, কিন্তু কোনোদিনই হয় না। সকাল হতে না হতেই মনে হয় দুপুর হয়ে যায়, আর দুপুর আর বিকেল যেন একটাই। দুপুরের পরে যেন হুট করেই সন্ধ্যা হয়ে যায়, এত ছোটবেলা। যাই হোক, আলু পেঁয়াজটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন এতে তেল, ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ আর একটু টমেটো দিয়ে সাথে অল্প পরিমাণ পানি দিয়ে চচ্চড়িটা চুলায় বসিয়ে দিব। বাচ্চাদের জন্য অবশ্য ডিম সিদ্ধ দিয়েছি। ডিম আর ডাল দিয়ে ওরা দুপুরে খাবে। উর্শিকাকে হাজার চেষ্টা করলে এই মাছ আমি তাকে খাওয়াতে পারবো না। আসলে ছোটবেলা মায়েরা বাচ্চাদের পছন্দ মতো করে খাওয়াতে পারে, কিন্তু বাচ্চারা একটু বড় হলে মায়েদের আর এই সুযোগ খুবই কম থাকে। তখন বাচ্চাদের নিত্য নতুন পছন্দ তৈরি হয়, তখন তারা পারলে না খেয়ে বসে থাকবে, কিন্তু তাদের পছন্দের বাহিরে খাওয়ানো যাবে না। যাই হোক, আমার চচ্চড়িটা এর মধ্যে বসিয়ে দিয়েছি। চচ্চড়িটা পানি পুরোপুরি শুকিয়ে গেলে, চচ্চড়িটা অনেকটা পোড়া পোড়া হয়ে আসলে আমি নামিয়ে নিব। বাসায় ধনেপাতা ছিল না, থাকলে একটু ধনেপাতা দিলে ভালোই হতো। তো আমি রান্না করছিলাম, পাশে দুই বোন খেলছিল। প্রথমে আমি বুঝতে পারিনি, পরে বুঝলাম দুই বোন ইউটিউবের একটা জনপ্রিয় শর্ট ভিডিওর অ্যাক্টিং করছিল। উর্শিকা তো করছে, কিন্তু উজ্জিকাও দেখি হুবহু ভিডিওর মতোই ডায়লগ বলছে। কি আর বলবো, আসলে বাচ্চারা যা দেখে তাই শেখে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।